মঙ্কা K100 একটা 98% মেকানিক্যাল কিবোর্ড, মিনস অলমোস্ট ফুল সাইজড একটা কিবোর্ড। এন্ড আপনারা যারা বাজেটের ভিতরে ভালো মানের একটা ফুল সাইজ কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। মঙ্কা K100 আমরা ইউজ করেছি অনেকদিন আগেই, কিন্তু এতদিন এটার যে প্রাইস ব্র্যাকেটটা ছিল সেটা আসলে একটু বেশি হওয়ার কারণে আপনাদের সামনে আমরা নিয়ে আসি নাই। প্রিভিয়াসলি এটার প্রাইস ছিল ৭৫০০ টাকা। এখন এটার যে অফার চলছে, অফারে এটার প্রাইস ৪৪৯৯ টাকা কিংবা ৪৫০০ টাকা। আনডাউটেডলি ফুল সাইজ কিবোর্ডের মধ্যে যদি কনসিডার করি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে চলেছে আই বিলিভ। কেন এই কিবোর্ডটা আমাদের কাছে এই বাজেট ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মনে হচ্ছে সেটা নিয়েই আমরা আলোচনা করবো পুরো ভিডিও জুড়ে। অ্যান্ড আপনারা দেখছেন গেমবার্স বাংলাদেশ। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর ব্লিস্টার ইলেকট্রনিক্স এবং মঙ্কার অফিসিয়াল ডিস্ট্রিবিউটরও তারাই। আপনারা চাইলে কিবোর্ড, মাউস সহ বিভিন্ন পেরিফেরালস ব্লিস্টার ইলেকট্রনিক্সের মাল্টিপ্ল্যান কিংবা পুলিশ প্লাজা শোরুম থেকে পারচেস করতে পারেন। আচ্ছা, আমরা শুরুতে বক্স কন্টেন্টগুলো দেখে নিই। সো বক্সের ভিতরে অবশ্যই এই কিবোর্ডটা থাকবে ডাস্ট কভার সহ। সো এটা একটা প্লাস, ডাস্ট কভার আমি অলওয়েজ প্রেফার করি। একটা কুইক গাইড, সাদা কালারের টাইপ সি কেবল, USB A to C কেবল, কি ক্যাপস এবং সুইচ পুলার কম্বো, আর একটা এক্সট্রা স্পেস বার। ডিজাইন ওয়াইজ এটা অনেক অ্যাস্থেটিক, নো ডাউট। ভলিউম নব থাকতেছে, 98% লেআউট হওয়াতে ফুল সাইজ থেকে একটু কম্প্যাক্ট লাগে। অ্যান্ড নেসেসারি সব কিজ এখানে আপনি পাচ্ছেন। ফুল নামপ্যাড থাকাতে যাদের নামপ্যাড বেশি ইউজ হয় তাদের জন্য এটা বেশ কাজে আসবে। অ্যান্ড এখানে সেপারেট ফিজিক্যাল সুইচ দেওয়া আছে টু সুইচ বিটুইন ম্যাক অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড 2.4 GHz অ্যান্ড ব্লুটুথ অ্যান্ড ওয়্যার্ড মোড। এটা খুবই হ্যান্ডি একটা জিনিস। অনেক সময় অনেক কিবোর্ডে আসলে ফাংশন প্লাস বিভিন্ন কম্বিনেশন চেপে চেপে সুইচ করতে হয়, সেক্ষেত্রে ওটা বোঝা যায় না আসলে কোন মোডে আছে। বাট এখানে ফিজিক্যাল সুইচ থাকার কারণে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা কোন মোডে আছে, কি অবস্থায় আছে, অ্যান্ড আপনার কোনো সুইচ করতে হলে খুব ইজি টু সুইচ আর কি। আচ্ছা, এই 2.4 GHz এর যে ডঙ্গলটা আছে এটা রাখার জন্য এই হাউজিং স্পেসটা সব কিবোর্ডে দেওয়া উচিত আমি মনে করি। টপ ভিউতে কোনো লোগো বা কোনো ব্র্যান্ডিং নাই, কিন্তু পিছন দিকে একটা বেশ বড় সড়ো মঙ্কার ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে স্ট্যান্ড অফ রয়েছে, টু স্টেপ হাইট অ্যাডজাস্টমেন্ট স্ট্যান্ড অফ, এবং এই টু স্টেপ হাইট অ্যাডজাস্টমেন্ট স্ট্যান্ড অফের দুইটাতেই পজিটিভলি তারা রাবার ইমপ্লিমেন্ট করেছে। এবং এই রাবার ইমপ্লিমেন্ট করার কারণে আপনি এটা মাউস প্যাড কিংবা আপনার টেবিলের উপরে স্লিপ করার মতো চান্সেস কম। এটা যদি আপনি কোনো স্ট্যান্ড অফ ছাড়াও রাখেন, এখানেও কিন্তু 4টা রাবার ফিট পাচ্ছেন। তো 4টা রাবার ফিটের কারণে এটা কিন্তু টেবিলের উপরে বেশ ভালোভাবে গ্রিপ করে। যেমন আমি কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে প্রেশার দিচ্ছি, বাট এটা কিন্তু বেশ ভালোভাবে টেবিলের উপর গ্রিপ করে আছে। স্ট্যান্ড অফ সহ আমি যদি এটাকে ধাক্কা দিই, তাও কিন্তু এটা মোটামুটি বেশ ভালো প্রেশার দেওয়ার পরও এটা কিন্তু টেবিলের মধ্যে আটকে আছে। সো অনেক কিবোর্ডে আসলে রাবার ফিট দেওয়া থাকে, বাট সেগুলো আসলে খুব একটা ইফেক্টিভ হয় না। বাট এখানে তারা এটাকে ইফেক্টিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে, এবং এটা খুব ছোট একটা ব্যাপার, বাট এটা তাও কিবোর্ড ম্যানুফ্যাকচারদের আসলে মাথায় রাখা উচিত। So, এটা একটা গ্যাসকেট মাউন্টেড কিবোর্ড, অ্যান্ড এটা টোটাল 6টা লেয়ারের ইন্টারনাল প্যাডিং দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পোরন ফোম অ্যান্ড IPXC ফোম, PTFE ভয়েস প্যাড, EPDM কটন, সিলিকন বেজ এটসেট্রা। ট্রাস্ট মি, এদের এই প্যাডিং গুলোর কারণে কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি সলিড। সাউন্ড ড্যাম্পেনিং লেয়ার গুলো এত ভালোভাবে ইঞ্জিনিয়ার যে আলাদা কোনো মড করার দরকারই নাই। স্ট্যাবস গুলাকে পারফেক্টলি লুপ করা, এবং আমি কোনো র্যাটেল নয়েজ পাই নাই। আর ওরা এগুলাকে বলতেছে কাস্টমাইজড স্টিল প্লেট স্টেবিলাইজার, যেগুলোকে ওরা বেশ প্রিমিয়াম দাবি করতেছে। এগুলা যে আসলে প্রিমিয়াম আপনি এটা টাইপ করার সময় বা ইউজ করার সময় আসলে ফিল করতে পারবেন। স্পেস, ব্যাকস্পেস, শিফট সবগুলা কি প্রপারলি ব্যালেন্স করা হয়েছে, কোনো ডিসকমফোর্ট নাই টাইপিং এ, অ্যান্ড ওভারঅল সফট অ্যান্ড কুশন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট যে কিবোর্ডে টাইপ করার সময় প্রত্যেকটা কি আমার কাছে আসলে ইভেন প্রেশার মনে হয় কিনা। সো এই কিবোর্ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কিবোর্ডের যে সুইচগুলা সেগুলোও বেশ প্রিমিয়াম, এবং এগুলো আমাকে বেশ ইভেনলি প্রেশার ডিস্ট্রিবিউট করতে দিচ্ছে। সো টাইপিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এবার কথা বলবো এটার সুইচ অ্যান্ড কি ক্যাপস নিয়ে। এখানে বিসান স্নোফক সুইচের দেখা মিলবে, অ্যান্ড 5 পিন হটসপেবল একটা সুইচ। হোয়াইট লিনিয়ার প্রোফাইলের এই সুইচটা আমার নিউ ফেভারিট একটা সুইচের কাতারে থাকবে। এই সুইচের সাথে ডাবল শট PBT OEM প্রোফাইলের কি ক্যাপস গুলো আমার কাছে একদম পারফেক্ট ম্যাচ মনে হয়েছে, অ্যান্ড আমার পার্সোনালি এই কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। তো যেটাকে আমরা বেশ থকি সাউন্ড এক্সপিরিয়েন্স বলি, সেটা আপনি কিবোর্ডে পাবেন। আর রেট্রো যে কি ক্যাপসের যে কালার, এই কালারটাও দেখতে বেশ আই প্লিজিং লাগে। এটা যে কোনো ধরনের সেটআপের সাথে একদম ব্লেন্ড হয়ে যায় আর কি। আর ভলিউম নব থাকাতে যাদের আসলে নব ছাড়া কিবোর্ড ভালোই লাগে না, তাদেরও পছন্দের তালিকায় এটা জায়গা পেয়ে যাবে। আর এই নবটা ট্যাপ অ্যান্ড হোল্ড করলে লাইটিং ইফেক্ট চেঞ্জ করা যায়, আবার ট্যাপ অ্যান্ড হোল্ড করে এটাকে ভলিউম কন্ট্রোলের জন্য সুইচ করা যায়। অ্যান্ড কি ক্যাপসের উপরে বোল্ড ফন্টে লেজেন্ড গুলাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অ্যান্ড খুবই মিনিমাল রাখা হয়েছে, এখানে কোনো হিজিবিজি করা হয় নাই। সো এটাও একটা প্লাস। এখন আমরা একটু সাউন্ড টেস্টে চলে যাব।
এটার সাউন্ডটা অনেকটা আমাদের প্রিভিয়াসলি রিভিউ করা মঙ্কা K75 এর কাছাকাছি মনে হচ্ছে। যাদের ডেস্কে আসলে স্পেস কম অ্যান্ড এই ধরনের একটা টাইপিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন, তারা কিন্তু K100 এর জায়গায় K75টা কনসিডার করতে পারেন, এবং অনেকেই আপনারা ওই কিবোর্ডটাকে বেশ পছন্দ করেছিলেন। আমরা এবার একটু কানেক্টিভিটি নিয়ে কথা বলি। এটা একটা ট্রাইমোড কিবোর্ড, সো 2.4 গিগাহার্টজ ব্লুটুথ এবং ওয়্যার্ড মোডে এটা ইউজ করা যাবে, অ্যান্ড সব রকম মোডে এটা ভালোভাবে কাজ করেছেন। আমাদের টেস্টে কোনো প্রবলেম আমরা পাই নাই। অ্যান্ড এই কিবোর্ডটা কিন্তু সফটওয়্যার সাপোর্টেড, এটার একটা সফটওয়্যারও আছে, অ্যান্ড এটার সফটওয়্যারটাও বেশ রিফাইন্ড। এটাতে আরো কিছু দরকারি ফাংশনালিটি তারা রাখছে, যেগুলো হয়তো সবার লাগে না, বাট অপশনগুলো থাকলে সফটওয়্যারটাকে আরো ইউজফুল লাগে, যেমন টি-বাউন্স, স্লিপ টাইমার এটসেট্রা। আর রেগুলার ফাংশন, ম্যাক্রো, আরজিবি কন্ট্রোল, এই সব কিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো সফটওয়্যারটা নিয়ে আমি আর খুব বেশি কথা বললাম না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা দেখলেই বুঝতে পারবেন ফাংশনগুলো কিভাবে কি ইউজ করতে হবে। এইখানে 16 মিলিয়ন কালার সাপোর্টেড আরজিবি দেওয়া হয়েছে, সো বুঝাই যাচ্ছে এখানে আরজিবি নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করে নাই। আর এটার কিক্যাপস গুলা শাইন থ্রু না, সো সাউথ ফেসিং এলইডি গুলা ভালোভাবেই কিক্যাপসের নিচ থেকে ইলুমিনেট হবে, বাট শাইন থ্রু হইলে জিনিসটাকে হয়তোবা আরো বেশি ভাইব্রেন্ট দেখাইতো, বাট শাইন থ্রু কিক্যাপস অনেকেরই পছন্দ না, সো এটা পার্সোনাল প্রেফারেন্স, যার যেরকম পছন্দ আর কি। এবার আসেন আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। এই কিবোর্ডের মধ্যে যে ব্যাটারি দেওয়া হয়েছে সেটাও কিন্তু হিউজ, মানে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটার মধ্যে দিয়ে রাখছে তারা। So আমার কাছে মনে হচ্ছিল যে 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যখন দিছে, এটা তো একটা পাওয়ার ব্যাংকের সমান। So এটাকে একটা রিভার্স চার্জিং অপশন যদি দিত তাহলে খারাপ হতো না। দেখা গেছে মাঝে মাঝে ইমার্জেন্সিতে ফোনে একটু একটু চার্জ করে নেওয়া যেত, বা কোনো গ্যাজেট যদি চার্জ করা লাগতো আমরা এটা থেকে করতে পারতাম। মানে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি এই জিনিসটা এখানে দেয় নাই, দ্যাটস নর্মাল, বাট আমি কোনো কিবোর্ডে এই ফিচারটা দেখিনি, হয়তো বা সামনে আমরা দেখবো। কারণ হচ্ছে একটা কিবোর্ডে অনেক স্পেস মানে করার মতো জায়গা আছে, সো এখানে চাইলে তারা ব্যাটারি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। মাউসের মতো না যে মাউসটাকে হালকা বানাইতে হবে, কিবোর্ডকে তো আসলে ভারী বানাইলে অনেক আরো খুশি হয়। তো এখানে যদি বড় সড়ো ব্যাটারি দিয়ে এখানে ওই ফাংশনালিটিটা দেওয়া যায় যে রিভার্স চার্জ দিবে আমাদেরকে, সেটা কিন্তু মন্দ হয় না। এটা আপনি আরজিবি অন অবস্থায় ইউজ করলে অনেক মানে বেশ লম্বা সময় ব্যাকআপ পাবেন, বাট আমি রিকমেন্ড করি অলওয়েজ ওয়্যারলেস মোডে কিবোর্ডকে আরজিবি অফ করে ইউজ করতে, তাহলে আসলে আপনি মানে ভুলেই যাবেন যে এটা আবার কবে চার্জ করতে হবে। মানে আপনার এটা খুব প্লিজেন্ট একটা এক্সপিরিয়েন্স দিবে। অনেক দিন আপনি 15 দিন 20 দিন ইউজ করার পরেও দেখবেন যে কিবোর্ড মানে চার্জ করা লাগতেছে না। সো ওইটা একটা মানে কাইন্ড অফ ক্লিন সেটআপের জন্য অনেক দরকারি একটা জিনিস। যেহেতু অফার এটা 4500 টাকার রেঞ্জে চলে আসছে, সো কাজে এখানে আর নিটপিক করার আমার তেমন কোনো সুযোগই নাই, কারণ এই দামে যা দিতেছে তা মোর দ্যান এক্সপেক্টেড অ্যাজ এ ফুল সাইজ বা 98% কিবোর্ড। যদি 7000 7500 টাকার রেঞ্জের কথা কনসিডার করতাম, তাহলে আমার মনে হয় আমি বলতাম যে কিয়নকে বা ভায়া সাপোর্টটা থাকলে এটা মানে আরো বেটার হইতো। বাট দিন শেষে আমরা যখন এটা একটা 4500 টাকার রেঞ্জ হিসাবে জাজ করতেছি, সেই ক্ষেত্রে আসলে যা দিছে অলরেডি তা মোর দ্যান এক্সপেক্টেড। এখানে আসলে নতুন করে আরো এক্সপেক্ট করাটা বা চাহিদা দেখানোটা মানে আমার কাছে খুব একটা লজিক্যাল লাগে নাই। এই রেঞ্জে প্রয়োজনীয় সবকিছু এটা আসলে কভার করতেছে। ভালো সুইচ পাচ্ছেন, ভালো মানের স্টেপস পাচ্ছেন, এবং সফটওয়্যারটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড সবশেষে বিশাল ব্যাটারি দিচ্ছে, আরজিবির কোয়ালিটি ভালো, সবকিছু মিলে এটা একটা কমপ্লিট প্যাকেজ। আর নবের কথা তো আসলে আলাদাভাবে বলার কিছু নাই, নবটা তো এখন এই যুগে অনেকের মানে একদম মাস্ট হ্যাভ একটা ফিচার। সো আপনারা যারা একটা ফুল সাইজ কিবোর্ড খুঁজতেছিলেন, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হইলেও হেল্প করতেছে। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।